আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআনের দৃষ্টিতে ইয়াউমুস সাবত, শনিবারের হাকিকাত তথা ইয়াউমুস সাবত বলতে কি বোঝায়? কোরআন আমরা যখন পড়া শুরু করব তো অবসর সময় এবং অবসর দিনগুলিকে কোরআন ইয়াউমুস সাবত বলে। বঙ্গদেশের লোকেরা সাবত বলতে শনিবার বুঝেন। পৃথিবীতে শনিবারের দিন ছুটি থাকে, রবের ইসলামী কিংডমে আমরা দেখতে পাচ্ছি। অনেক দেশে শুক্রবার, আবার অনেক দেশে রবিবারও ছুটি থাকে। শনিবারের সাথে অনেক দেশে শুক্রবার মিলিত থাকে, আবার অনেক দেশে শনিবারের সাথে রবিবারও মিলে থাকে ছুটির ব্যাপারে। তো অবসর এবং ছুটির সময় কোরআনের পক্ষের লোকেরা যারা রবের ইসলামী কিংডমে থাকে এদের করণীয় কি, আর কোরআনের বিপক্ষের লোকেরা কি করে থাকেন সে বিষয়ে তথ্য আমরা এই লেকচার থেকে জানব। ইয়াউমুস সাবত আরামের দিন, ছুটির দিন, অবসরের দিন। এই ছুটির দিনে মানুষ আল্লাহ তাআলার সীমারেখাকে যেভাবে পেরিয়ে থাকে সে ব্যাপারে আমাদের একটু জানা দরকার। কৃষকেরা অবসর সময় নাচ গান এবং যাত্রার অনুষ্ঠান করে অবসর সময় কাটায়। গ্রামের মানুষ এ সময় অতীতকাল থেকে ঢালি খেলে আসছে, নৌকার প্রতিযোগিতা লাগিয়ে আসছে, হাডুডু খেলেছে, আজও খেলে। মশাল জ্বালিয়ে সব সময় তারা এই সময় পার করেছে। মানুষ ছুটির সময়গুলি কাটানোর জন্য বিভিন্ন বড় বড় গাছের নিচে, পার্কে বসে বেহুদা কথাবার্তার মধ্য দিয়ে কাটিয়ে দেয়। এটা আমরা আজ ঢাকা শহরের যারা রয়েছেন রমনা পার্কে গেলে সেটি দেখা যায়, অথবা যারা যান কোথায় সোনারগাঁতে গেলে সেখানেও দেখা যায়। আবার অনেক লেবার বলেন, মজদুর বলেন এবং চালকেরা অবসর সময় থিয়েটারে যান, নাচ গান এবং সিনেমা দেখে সময় কাটান। অনেক লোক রবের ইসলামী কিংডমে এমনও রয়েছেন যারা অবসর সময় টেলিভিশনের সামনে বসে নাটকের মেগা সিরিয়াল, ফিল্ম এবং বেহুদা রঙ্গমঞ্চ দেখে সময় কাটান। আবার অনেকে টাউন থেকে গ্রামে এসে পিকনিকের মাধ্যমে সময়কে অতিবাহিত করেন। অনেকে সাবতের দিনে নদী সমুদ্রে এসে মাছ ধরে সময় কাটান। আবার দেখা গেল ইউরোপের বিভিন্ন দেশে আমরা দেখতে পাই তারা সেখানে উলঙ্গ হয়ে সময় অতিবাহিত করে। আবার অনেকে ধর্মের নামে তাবলিগে যে মানবরচিত বই পড়ে এবং বানোয়াট কিছু রসম রেওয়াজ পালন করে তারা সময় কাটান। অনেকে ছুটির দিনে নিজেদের সিনা পিটতে থাকেন, হাই মাতম করে থাকেন। অনেকে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে সময় কাটান। অনেকে ছুটির দিনে মৃত ব্যক্তিদের নামে পশু জবাই করে সেটি খেয়ে মানুষকে খাওয়ায় সময় অতিবাহিত করেন। আমরা যদি ছুটির দিনে সমুদ্রের কিনারায় উলঙ্গ হয়ে যারা সময় কাটায়, আবার যারা মাছ ধরার জন্য বড়শি বা অন্যান্য জিনিস, জাল বা বিভিন্নভাবে তারা মাছ ধরে সময় কাটান, এদেরকে একটু দেখি তো এই লোকগুলি শত শত হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ আমরা রবের ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে দেখতে পাই। অনেকে ছুটির দিনে ইয়াউমুস সাবত, এই শনিবারে বা রবিবারে ছুটির দিনে কি করে, বাদ্যযন্ত্র, জলতরঙ্গ এগুলি বা বাঁশি এগুলি বাজিয়ে সময় অতিবাহিত করেন। অনেকে ছুটির দিনে মিলাদ পড়েন, মাজারে যান, বিভিন্ন দরগাতে সিন্নি বর্টন করেন, হুজুর কেবলার কাছে ভিড় জমানোর জন্য তারা হুজুর কেবলার দিকে যান। এই ধরনের আমরা ভারত উপমহাদেশের দেশগুলিতে দেখতে পাই, অন্যান্য দেশেও রয়েছে। অনেকে এই ইয়াউমুস সাবত ছুটির দিনে ফুটবল খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন, আরও অন্যান্য খেলা দেখে বা খেলা করে সময় পাস করেন। আবার অনেকে এই ইয়াউমুস সাবতে, এই ছুটির দিনে গায়রুল্লাহর নামে মন্দিরে যে, মসজিদে যে, সেনাগোগ এবং গির্জাতে যে, প্যাগোডা এবং জামাতখানাতে যে
ইমাম বাড়িতে যে, ইমামে বারঘাতে যে, মির্জাড়াতে যে, তারা বিভিন্ন রসম রেওয়াজ এবং বিভিন্ন তাদের বানানো কিছু পূজা পাঠ করে সময় কাটান। অনেকে ধর্মের ওয়াজ, কিস্সা কাহিনী, যুক্তি এবং তর্কবাদীর বা কোকিল কণ্ঠ সুরের কাহিনদেরকে ডেকে মাহফিলের সভা শুনে সময় কাটান। অনেকে বিভিন্ন নাচ গানের মাধ্যম দিয়েও সময় কাটান। আবার অনেকে এই ইয়াউমুস সাবতে ইন্টারনেটের অশ্লীল সাইটগুলিতে ঢুকে সময় কাটান। অনেকে এই সময়গুলিতে ইয়াউমুস সাবতে ক্লাবে যে, পাবে যে, বারে যে, ডিস্কোতে যে, পানশালাতে যে সময় কাটান। এগুলি আমরা রবের ইসলামী কিংডমে দেখতে পাই। অনেকে এই ইয়াউমুস সাবত, এই ছুটির সময় নিজ নিজ বানোয়ার তৃতীয় স্থান যা তারা তৈরি করে নিয়েছে, সেখানে যে হুজুর কেবলার খানকাতে যে, পীরের দরবারে হালকায় জিকিরে যে সময় কাটান। তো এই কাজগুলি মানুষ সমানে করে চলেছে, অতীতকাল থেকে চলে এসেছে, আজও করছে, ভবিষ্যতেও করবে। তো মানুষ নিজের চাহিদা পূরণ করার জন্য সাবতের দিনে, ইয়াউমুস সাবত, চাহিদার যে পূরণ রয়েছে এটি করার জন্য ছুটির দিনে এবং অবসর সময়ে তারা এগুলি করে। এই মানুষকে কোরআনের কাছে আনাটা একেবারে দুষ্কর, যার জন্য আমরা কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 62, 63, 64 আয়াতগুলি যদি দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাযা ওয়া লাহুম আমালুম মিন দুনি যালিক হুম লাহা আমিলুন হাত্তা ইযা খাযনা মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরুন। আমি তো আর কাউকে সাধ্যের বেশি দায়িত্বভার ন্যস্ত করি না, আর আমার কাছে রেকর্ড রয়েছে যা নাকি সত্য সঠিক কথাই খুলে বলবে। সুতরাং তাদের উপরে কিছুমাত্র জুলুম করা হবে না, বরং মানুষের হৃদয় এই কোরআনের ব্যাপারে অসাড় এবং অসচেতন অবস্থায় রয়েছে। এছাড়া আর সব কাজেই তারা ব্যতিব্যস্ত রয়েছে যা তারা সমানে করে যাচ্ছে। অথচ আমি যখন তাদের মধ্যকার সুখী লোকগুলোকে পাকড়াও করব আযাবের মারফতে, তখন কিন্তু এরাই চিৎকার আর্তনাদ শুরু করবে। তো এটি আমরা আমাদের 5 দশকের বাংলাদেশেও দেখতে পাই। যখন দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার নেতা নেত্রী এবং কর্মীরা অসুস্থ হয়, তখন আবার জনগণ যারা এই দুর্নীতিবাজদের অধীনে থাকে এরা প্রার্থনা করে। আজব আল্লাহ তাআলার আয়াতগুলি আমরা আজ দেখতে পাচ্ছি। কোরআনের যদি আমরা 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম 5টি আয়াত দেখি, তো অবসর সময়ে বেহুদা কথা এবং কাজ করা, আল্লাহ তাআলার সীমারেখার বেড়া পার হয়ে যাওয়া, তো এমন ব্যক্তিদের আল্লাহ তাআলা মুক্তি দেবেন না। তাই আল্লাহ বলেন, ক্বাদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নাজাত পাবে সে তো মুমিনরাই যারা নিজেদের নামাজে বিনীত বিনম্র অবস্থায় থাকে, আর যারা অনাবশ্যক কথা এবং কাজ এড়িয়ে চলে, আর যাকাত আদায়ের মারফতে যারা পবিত্রতা অর্জনের চেষ্টা করে, আর যারা নিজেদের যৌন অঙ্গের হেফাজত করে। এ লোকগুলি অবশ্যই মুক্তি লাভ করবে, এর বিপরীত লোকগুলি পারবে না। তো অবসর সময়ে ইয়াউমুস সাবত যারা নিজেদের চাহিদাকে পূরণ করে, আল্লাহ তাআলার আইনের বিরোধিতা তারা করে যাচ্ছে, তারা মূলত পথভ্রষ্ট মানুষ। এটি আমরা কোরআনের 45 নম্বর সূরা আশ-শুরা এর আয়াত নম্বর যদি আমরা দেখি, 45 নম্বর সূরা আল জাসিয়া এর 23 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। তুমি কি সেই লোকটির অবস্থা দেখোনি যে নাকি নিজের খেয়াল খুশিকে উপাস্য হিসেবে মেনে নিয়েছে, খেয়াল খুশিকে ইলাম বানিয়ে নিয়েছে, হাকিম বানিয়ে নিয়েছে, আর তার মাহকুমিয়াত হয়ে জীবন কাটায়। আর আল্লাহ তাকে সদ্বোধ থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করেছেন, আর তার কানে আর তার মনে শিলমোহর করে দিয়েছেন, আর তার চোখের উপরে পর্দা রেখে দিয়েছেন। সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া আর কেই বা সুপথ দেখাতে পারে? তোমরা কি মোটেই বুঝবে না?
এখন অবসর সময় এই ইয়াউমুস সাবত, এই অবসর সময় যারা নভেল পড়েন, উপন্যাস পড়েন, এইসব পড়ে যারা সময় কাটান তারা নবী রাসূলদের সঙ্গী হওয়ার, সাথী হওয়ার যোগ্য নন। এছাড়া যারা বানোয়াট হাদিস বলেন, ফিকা বলেন, ফাজাইল, মাসাইল, মৃত ব্যক্তিদের জীবনী পড়ে সময় কাটান, তারাও ঠিক একই অবস্থা। আর এটি আমরা দেখতে পাই কোরআনের যদি ২৭ নম্বর সূরা আর নামলের ৯২ আয়াত দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? রাসূল করিম এইসব কি পড়েছেন? তার সামনে তো অনেক গ্রন্থ ছিল, কিন্তু তিনি কি কোরআন ছেড়ে অন্যান্য গ্রন্থগুলি পড়েছেন? আমাদের যুগে আজ আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর মুস্টান্ডে মৌলবী সমাজ রয়েছে, গুন্ডা মৌলবী সমাজ রয়েছে। কোরআনের বিপরীত তারা বাইবেল, বেদ, বুখারি, গীতা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, গুরুগ্রন্থ, আবেস্তা, এই সব গ্রন্থগুলির উদ্ধৃতি দিয়ে নিজেদেরকে চ্যাম্পিয়নশিপ যারা নিজেদেরকে বানিয়ে নিয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে মনে করা হচ্ছে এরা ইসলামের বড় স্কলার। তো আসুন আমরা একটু দেখে নিই ২৭ নম্বর সূরা নামলের ৯২ নম্বর আয়াতে কি মেসেজ আল্লাহ দিচ্ছেন আমাদেরকে, যে এই গ্রন্থ ছাড়া আপনি ইয়াউমুস সাবত বলেন অথবা নন ইয়াউমুস সাবত বলেন, এই কোরআন ছাড়া অন্য গ্রন্থ আমাদের পড়তে হবে কিনা। তো রাসূল নিজেই বলছেন ওয়া নাতলু আল কোরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন। আর কথা হলো এই কোরআন আমি পড়তে থাকি, এরপরে যে কেউ সরল সহজ সত্য সনাতন পথে আসবে সে তো নিজের জন্যই সত্য পথ বেছে নেবে, আর যদি কেউ গুমরা হয় তাহলে তুমি বলে দাও আমি একমাত্র সতর্ককারী। এখন অবসর সময় যারা তাস খেলছে, লুডো খেলছে, ক্রিম, দাবা এবং জুয়া খেলে সময় নষ্ট করছে, এদেরকে আবার আল্লাহ বলছেন এরা শয়তান মানুষ। এটি আমরা ৫ নম্বর সূরা আল মাইদার ৯০, ৯১, ৯২ আয়াতগুলি থেকে জানবো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয় নেশার বস্তু, বাজি ধরা, কোনো স্থানে মানত মানা এবং জোরপূর্বক অর্থ উপার্জন করা এসব শয়তানের অনুসারীদের কর্ম। তাই তোমরা এসব কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো যেন তোমরা মুক্তি লাভে সক্ষম হও। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয় ব্যক্তিত্বের চাহিদার এই শয়তানের অনুসারী যারা, এদের ব্যাপারে শয়তানের ইচ্ছাটা কি? যেন তোমাদের মাঝে নেশাকর বস্তু এবং সহজলভ্য অর্থের মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হতে থাকে, আর তারা তোমাদেরকে যেন আল্লাহ তাআলার এই গ্রন্থ থেকে ফিরিয়ে রাখতে পারে, আল্লাহ তাআলার বিশেষ স্মরণের গ্রন্থ যিকরিল্লাহ এবং নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। সুতরাং এখন তো এসব কাজ থেকে তোমরা বিরত হও। ৯২ আয়াতে বলা আছে ওয়া আতিউর রাসূলা ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহজারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর আল্লাহ তাআলার আযাব থেকে ভয় করে চলো, আর আল্লাহ তাআলার রাসূলের অনুগত হও। কিন্তু তোমরা যদি বিমুখ হও তাহলে জেনে রাখবে আমার রাসূলের দায়িত্ব কি পরিষ্কারভাবে পয়গাম পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই নয়। অবসর সময়গুলি ইয়াউমুস সাবত, এই শনিবার বলেন, রবিবার বলেন, শুক্রবার বলেন, যারা বিভিন্ন মেলা ও স্বঘোষিত দিবসের মধ্য দিয়ে কাটাবে তারা শয়তানের ভাই হবে। এটি আমরা কিভাবে জানবো? ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ২৬ এবং ২৭ আয়াত দুটির মাধ্যম দিয়ে। আল্লাহ বলেন ওয়াতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অসহায় মিসকিন সত্যের সন্ধানীদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। একথা সত্য সুনিশ্চিত অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, অবাধ্য। একটু চিন্তা করে দেখুন এই সময়গুলি মানুষ কোথায় কোথায় যেয়ে কাটাচ্ছে এবং কোন কোন গ্রন্থগুলি তারা পড়ছে, অথচ রাসূল নিজেই বলছেন যে ওয়া নাতলু আল কোরআন।
তো অবসর সময় যারা যৌনতার বিষয়ে কথা বলে বা সমকামিতার ব্যাপারে আলোচনা করে অথবা অনৈতিক কথাবার্তা বলে সময় কাটায়, তাহলে সেটাও নিতান্ত অবৈধ পথ, কারণ প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার দিকে ধেয়ে নিয়ে যাচ্ছে। আর এটি আমরা রমনা পার্ক বলেন বা আমাদের দেশের অধিক পার্কেই তো আমরা দেখতে পাচ্ছি। আর এর জন্য দায়ীকে? এর জন্য দায়ী হচ্ছে দেশ প্রধান, যে নাকি এমন ফেরাউন যে সবসময় মুফসিদিন যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে কাজ করে, মানুষকে সবসময় কোরআন বিরোধী চক্করে লাগিয়ে দেয়। তো 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। তুমি বলে দাও, এসো তোমরা, আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, যেন তোমরা আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক না করো। মা বাবার সাথে অবশ্যই সদ্ব্যবহার করবে। অভাব অনটনের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে কোরআন না শিখে শেষ হতে দিবে না, কারণ আমি তো তোমাদেরকে রুজি দান করে থাকি আর তাদেরকেও রুজি দান করব। তোমরা প্রকাশ্য কিংবা গোপনীয় অশ্লীলতার কাছেও যাবে না। তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, তবে ন্যায় বিচারের কথা আলাদা। এসবের ব্যাপারে তিনি তোমাদেরকে তাকিদ করেছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। তো কোনো অবসর সময় যদি কোনো ছেলে মেয়েকে বা কোনো মেয়ে ছেলেকে অশোভনভাবে স্পর্শ করার বা চুমু দেওয়ার অথবা গা ঘেঁষা দেওয়ার চেষ্টা করে, আর তা যদি তাকে করতে দেওয়া হয়, তাহলে সে তাকে সেই খারাপ আচরণ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করলো। এমত অবস্থায় কোরআনের দৃষ্টিতে এরা সবাই নোংরা, যা আমরা 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াত থেকে জানব। আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। নোংরা মেয়েগুলো নোংরা পুরুষদের জন্য, আর নোংরা পুরুষগুলো নোংরা মেয়েদের জন্য। আর এর বিপরীত, পবিত্র মেয়েরা তো পবিত্র পুরুষদের জন্য, আর পাক পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্য থাকে। তারাই তো এসব হতে নির্লিপ্ত, যা নাকি মানুষেরা বলে বেড়াচ্ছে। তাদের জন্য তো ক্ষমা আর সম্মানিত রুজির ব্যবস্থা রয়েছে। তো এই আয়াতের দৃষ্টিতে আমরা বিভিন্ন পার্কে যেসব অবৈধ কর্মকাণ্ড হচ্ছে, যাদের ছত্রছায়া হচ্ছে যে সমস্ত শক্তিধরদের, এরা সবাই হচ্ছে নোংরা সোসাইটির লোক। অবসর সময়, ছুটির দিন এবং আরামের দিনগুলি যেভাবে কাটানো বৈধ, সেগুলি কি সিজন হলে হজ করতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানব জাতির উপরে আল্লাহ তাআলা দাবি, এখানে আসার সামর্থ্য যার রয়েছে সে যেন হজ করে। তো মসজিদুল হারামে যান, আর বেশি সময় থাকলে উমরা করার জন্য যান। 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াতের উপর আমল করুন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর নারী পুরুষ সবাই তোমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পূর্ণভাবে পালন করবে। এরপরেও আপনার কাছে সময় রয়েছে, তাহলে আপনি রবের নামে কোরআন পাঠ করুন। 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াতের উপর আমল করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন। মানুষকে তিনি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। তুমি পড়ো, আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়াবান, যিনি কলমের সাহায্য শিক্ষা দিয়ে থাকেন। মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানত না। এরপরেও আপনার কাছে সময় রয়েছে। ইয়াউমুস সাবতে আপনি কোথাও বেরোতে চাচ্ছেন, কোরআনে তাবলিগ করা অথবা কোরআন প্রচারের আশ্রমে সময় দেন। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতের উপর আমল করুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলিগ করো। তো এটি আপনি ইয়াউমুস সাবতে করতে পারেন। মানুষকে কোরআনের উপদেশ দেওয়ার মধ্য দিয়ে সময় ব্যয় করুন, সেটিও আমরা করতে পারি। কোরআনের সাথে আমরা যখন উপদেশ দিব সময় পাবো। আমরা 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে, যেখানে আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কোরআন
সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দাও, মা ইয়াখাফু ওয়াঈদ, যারা আমার শাস্তি থেকে ভয় করে। তো যারা আমার শাস্তি থেকে ভয় করে তাদেরকে আপনি উপদেশ দেন কোরআনের মাধ্যম দিয়ে। এছাড়াও যদি আপনি মনে করেন যে ইয়াউমুস সাবত, এই শনিবার বা রবিবার বা শুক্রবার দূষণমুক্ত এলাকাকে পরিষ্কার করে দূষণযুক্ত যে এলাকা রয়েছে সেটিকে দূষণ মুক্ত করার জন্য আপনি সময় ব্যয় করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে যেয়ে আপনি ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের প্রথম 5টি আয়াতের উপর আমল করুন, যেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজ্জা ফাহজুর। এই কথা ব্যবহারকারী, তুমি ওঠো আর সতর্ক করো, আর নিজ রবের মহিমা ঘোষণা করো, আর নিজের পোশাকাদি পরিষ্কার রাখো, আর অপরিচ্ছন্নতা হতে দূরেই থাকো। এরপরেও যদি আপনার ইয়াউমুস সাবত আপনার কোনো কাজ না থাকে, তো এলাকার কোনো সমস্যা থাকলে কোরআনের নিয়মে সালিশ করে সময় কাটান। 5 নম্বর সূরা আল মাইদার 44 এবং 45 আয়াত দুটির মতে, যেটি সকল নবী রাসূলগণ করেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। আমি তো বিশেষ আইন নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে। সে অনুসারে সকল নবীগণ, ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, সকল নবীগণ কি করেন? ফয়সালা করে থাকেন। এখন যারা এই বিধিবিধানের মাধ্যম দিয়ে ফয়সালা করে না, সালিশ বিচার করে না, আল্লাহ তাদেরকে এই দুটি আয়াতে বিশেষভাবে বলছেন, তারা হচ্ছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যে বিধান দিয়েছেন, যে আইনের গ্রন্থ, এর ভিতরে যত আইন রয়েছে আত-তাওরাত, সেই তাওরাত মতে যারা বিচার কার্য সম্পাদন করছে না, তারাই তো কাফের, তারাই তো আবার ফাসিক, তারাই তো জালিম। 5 নম্বর সূরা আল মাইদার 44, 45, 47 আয়াতগুলিতে বলা হচ্ছে। তা আপনার কাছে সময় রয়েছে, পাড়া পড়শিদের সাথে, আত্মীয় স্বজন এবং স্ত্রী পুত্র পরিজন এবং অন্যান্যদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে সময় অতিবাহিত করুন, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত থেকে জানতে পারি। আল্লাহ বলেন যে আমি তো তোমাদের ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা। আর আমি বানি ইসরাঈলদের কাছে অঙ্গীকার নিয়েছি, তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর দাসত্ব করবে না, আর মাতা পিতা, আত্মীয় স্বজন আর এতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে ওয়া কুলু লিন-নাসি হুসনা, সুন্দরতম কথা বলবে। আবার আপনার কাছে সময় রয়েছে, ইন্টারনেটের ভিতর বিভিন্ন ভালো ওয়েবসাইটে ঢুকে সময়কে কাটাতে পারেন, যেটি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত থেকে জানবো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্য সাইডে যাওয়া যাবে না। গুনাহের কাজ এবং জুলুমবাজির ব্যাপারে কোনো রকম একে অপরকে সহযোগিতা করা যাবে না। এতদা সত্ত্বেও আপনার কাছে সময় রয়েছে, ইয়াউমুস সাবতে আপনার কোনো কাজ নেই, আপনি পৃথিবী ভ্রমণ করার জন্য বেরিয়ে যান, বিলীন মতবাদধারীদের এলাকাগুলি দেখার জন্য যান। যেমন 3 নম্বর সূরা আল ইমরানের 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করো, মিথ্যেবাদীদের পরিণাম কেমন দাঁড়িয়েছে দেখো। তো আপনি বাংলাদেশি হলে এই সব জায়গাগুলি বিদ্যমান রয়েছে, দেখার জন্য যেতে পারেন। হড়প্পা, মহেঞ্জোদাড়ো, আবার আমাদের দেশে কুমিল্লার সে বৌদ্ধবিহার, শালবন বিহার, যেসব জায়গাগুলিতে আল্লাহর আযাব আসছে সেগুলি নিদর্শন রয়ে গেছে, আপনি আমি দেখতে পারি। 27 নম্বর সূরা আর নামলের 69 নম্বর আয়াতে অপরাধীদের পরিমাণ দেখার যে পরিণাম তাদের হয়েছে সেগুলি দেখার জন্য আপনি যেতে পারেন বিভিন্ন জায়গায়। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তুমি ঘোষণা করে দাও তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করো আর এইভাবে তোমরা দেখো অপরাধীদের পরিণাম কেমন দাঁড়িয়েছে। আপনি ব্যাবিলনে যেতে পারেন, নেনেওয়াতে যেতে পারেন, কারবালাতেও যেতে পারেন, সেখানেও বড় বড় অপরাধীরা ছিল, একজন আরেকজনের
মাথা কেটেছে। আপনি আরো অনেক জায়গাতে যেতে পারেন। 29 নম্বর সূরা আল আনকাবুতের 20 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়াকে, তার সৃষ্টি করা দুনিয়ার সূচনা দেখার জন্য আপনি যান। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাল খলক, তুমি বলে দাও তোমরা দেশ ভ্রমণ করো, তারপরে দেখো আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা আল্লাহু ইনশিউন নাশআতাল আখিরা, তারপরে আল্লাহ তাআলাই যে তুলবেন শেষবারের মতো। আপনি আমি চায়নার প্রাচীর দেখার জন্য যেতে পারি। তো এগুলি ইয়াউমুস সাবত, এই শনিবারের দিন বা এই ছুটির দিন আপনি আমি সময় করে যেতে পারি, যদি আপনার আমার কাছে সেই যাওয়া আসার খরচপাতি থাকে। 30 নম্বর সূরা আর রোমের 42 নম্বর আয়াতে আপনি মুশরিকদের পরিণাম দেখার জন্য যান। বেশি দূরে যেতে হবে না, আপনি শাপলা চত্বরেই যান, সেখানে যেও একটু ভাবুন। আল্লাহ বলছেন যে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকসারুহুম মুশরিকিন, তুমি ঘোষণা করে দাও তোমরা সবাই পৃথিবী ভ্রমণ করো আর তোমরা দেখো তোমাদের আগে যারা ছিল তাদের পরিণাম কি দাঁড়িয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই তো মুশরিক ছিল। আল্লাহ তাআলার আইনের সাথে যারা শরীক করে তারাই হচ্ছে মুশরিক। তো বিভিন্ন এলাকা আমাদের দেশেই রয়েছে, ভারতে রয়েছে। 40 নম্বর সূরা মুমিনের 82 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, অতীতের কৃতি স্থাপত্যের যে অধিকারীদের কাজকর্মের জন্য আপনি আমি ভ্রমণ করতে পারি। আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আকসারা মিনহুম ওয়া আশাদ্দা কুওয়াতান ওয়া আসারান ফিল আরদি ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, মানুষেরা কি দুনিয়ার বুকে ভ্রমণ করে দেখবে না যে ওদের আগেকার লোকগুলোর কি দশা দাঁড়িয়েছে? তাদের মধ্যে অনেকেই তো ওদের চাইতে সংখ্যা এবং শক্তিতে কীর্তি স্থাপত্যের ক্ষেত্রে অনেক বেশি সমৃদ্ধ ছিল, কিন্তু যা তারা কামাই করেছে সেসব তাদের কোনো কাজে আসেনি। যান একটু মিশরের পিরামিডে, যান একটু এথেন্সের আক্রোপলিতে, এগুলি দেখলেই তো বোঝা যায় যে তারা কৃত্যের দিক থেকে কত ভয়ানক ছিল, আবার কত তারা অন্য দিক থেকে তারা কত গুনাহগার ছিল। করিন্থোসের সেই পাহাড়ে যান, আজকেও এই ধরনের জায়গা রয়েছে, মানুষেরা তৈরি করে নিয়েছে। তাজমহলে গেলে আপনি অপচয়ের দৃষ্টিতে একটু দেখুন, জাতীয় স্মৃতিসৌধকে একটু দেখুন অপচয়ের দৃষ্টিতে। যে জাতি গরিব খেতে পারে না, সংসদের দিকে একটু দেখুন, হাজার লাখ টাকা খরচ হয়নি, কোটি টাকাও খরচ হয়নি, কত টাকা খরচ হয়েছে কেউ জানে না, জাতি না খেয়ে রয়েছে। জিন্নার মাজারকে দেখুন, লাহোরের সেই মিনারে পাকিস্তানকে দেখুন, আবার দিল্লির সেই কুতুবউদ্দিন আইবেকের কুতুব মিনার দেখুন। এগুলি সব মানুষের অকল্যাণের জন্য বানানো, শুধু ফুজুল খরচ করা হয়েছে, শয়তানের ভাই বোনদের দ্বারা করা এগুলি। আবার 35 নম্বর সূরা ফাতিরের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন অতীতের শক্তিশালী লোকদের দেখার জন্য আপনি যেতে পারেন। সেখানে বলা হচ্ছে আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলিমান কাদিরা। মানুষেরা কি দুনিয়ার বুকে ভ্রমণ করে না যাতে ওরা দেখতে পাবে ওদের আগে যারা ছিল তাদের পরিণাম কি দাঁড়িয়েছে? তারা তো ওদের চাইতে বেশি শক্তিশালী ছিল। আল্লাহ তো এমন নন যে তাকে গগনমণ্ডল ও পৃথিবীর বুকে কোথাও কোনো বিষয়ে কিছুমাত্র কাবু করা যেতে পারে। নিশ্চয় তিনি সব জানেন, তিনি সব ক্ষমতার অধিকারী। একটু আফগানিস্তানে যান, যে দেখুন সেই তুরখাম থেকে কাবুল আপনি যখন যাবেন দেখতে পাবেন রাস্তার দুধারে সেই রাশিয়া, সেই ইউএসএসআর, তাদের শক্তিগুলি দুপাশে পড়ে আছে, বড় বড় ট্যাঙ্ক পড়ে আছে, সব অকেজো করে রেখে দেওয়া আছে, ফাইটার বিমান রেখে দেওয়া আছে। জালালাবাদ গেলে দেখা যায় এগুলি। 12 নম্বর সূরা ইউসুফ এর 109 নম্বর আয়াত আপনি সামনে রেখে
এই ইয়াউমুস সাবতে সময় ব্যয় করতে পারেন জুলুমকারী লোকদের দেখার জন্য। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, মানুষেরা কি দুনিয়ার বুকে ভ্রমণ করে না যাতে তারা দেখতে পাবে তাদের আগেকার জালেমদের পরিণাম কি দাঁড়িয়েছে? 30 নম্বর সূরা রোম এর 9 নম্বর আয়াতে এখানে কি বলা আছে? অতীতে চাষি এবং বাড়িঘর যেভাবে তৈরি করেছে তা দেখার জন্য আপনি যেতে পারেন। 30 নম্বর সূরা রোম এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারুল আরদ ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। মানুষেরা জগৎ ভ্রমণ করুক, তাহলে তারা দেখতে পাবে তাদের আগে যারা ছিল তাদের পরিণাম কি দাঁড়িয়েছে। তারা তো এর চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল। দেশের বুকে তারা চাষাবাদ করেছিল, বাড়িঘর তৈরি করেছিল। এরা যা কিছু করছে সেসবের তুলনায় অনেক বেশি। তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদেরই রাসূলগণ এসেছে। কারণ আল্লাহ তো আর তাদের উপরে জালিম ছিলেন না, কিন্তু তারাই যে নিজেদের উপরে জুলুম করেছিল। বাগদাদে যান না আজকে, এক সময় কত জালিম ছিল এরা। আপনি যান সেই দামেস্কে, গেলে বুঝতে পারবেন। সেই হালাবে, আবার সেই ত্রিপলিতে সব শেষ হয়ে গেছে। একসময় গর্বে তারা ফেটে পড়ত, গরিবদেরকে দেখত না, কিন্তু আজ তারা ভিক্ষুক হয়ে পৃথিবীতে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। আবার 47 নম্বর সূরা মুহাম্মাদের 10 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়া লিল কাফিরিনা আমসালুহা। মানুষেরা কি জগৎ ভ্রমণ করে না যাতে ওরা দেখতে পাবে তাদের আগেকার লোকগুলোর দশা কি দাঁড়িয়েছে? আল্লাহ তাদেরকে নির্মূল করে দিয়েছেন। আর আয়াত গোপনকারীদের জন্য রয়েছে ভয়ানক উদাহরণ। একটু জার্মানে যান, বেশি দূরে যেতে হবে না। হিটলার এবং তার অনুসারীদের অবস্থা কি হয়েছে, পক্ষের বিপক্ষের লোকদের কি হয়েছে, সব আমরা মিউজিয়াম তৈরি করে রাখা হয়েছে এগুলি দেখার জন্য। আপনি ইয়াউমুস সাবত, শনিবারের দিন, আপনার ছুটির দিন, এইসব দেখতে যান। ঢাকাতেও রয়েছে, করাচিতেও রয়েছে, কলকাতাতেও রয়েছে, দিল্লিতেও রয়েছে। এই মিউজিয়ামগুলিতে গেলেই আপনি বুঝতে পারবেন যে কিছুকাল পূর্বে যারা কীর্তির দিক থেকে, শক্তির দিক থেকে খুব বেশি নাচ করত, আজ তারা সব চলে গেছে, তাদের অস্ত্র হাতিয়ার পড়ে আছে। 40 নম্বর সূরা মুমিনের 21 নম্বর আয়াতে গুনাহের কারণে যাদেরকে নির্মূল করা হয়েছে তাদের দেখার জন্য যান আপনি। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম কানুহুম আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারান ফিল আরদ ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম। আল্লাহ তাদেরকে গুনাহের কারণে পাকড়াও করেছেন। এদের দেখার জন্য যেতে পারেন আপনি। আবার 38 নম্বর সূরা সওয়াদের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, পৃথিবীর মাঝে নির্ভয়ের এলাকা মক্কা দেখার জন্য আপনি যেতে পারেন। ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতান ওয়া কদ্দারনা ফিহা সাইর সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। আমি তো মানুষের মধ্যে আর সেই জনপদের মধ্যে যাতে আমি বরকত রেখে দিয়েছি, বিরাট ব্যবধান সৃষ্টি করে দিয়েছি। অনেক গ্রাম জনপদ যা সবাই দেখতে যায়, আর সেখানে চলাফেরার একটা নির্দিষ্ট ধরন চালু রয়েছে, যেন তোমরা সেখানে রাতে দিনে নির্ভয় ভ্রমণ করতে পারো। 78 নম্বর সূরা নাবা এর 8, 9, 10, 11 আয়াতগুলি যদি আমরা দেখি, তো আল্লাহ তাআলা মানুষের আরামের জন্য ঘুম দিয়েছেন। প্রত্যেককে আল্লাহ কি করেছেন? জোড়া জোড়া তৈরি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা। আর আমি তোমাদেরকে জোড়া জোড়া পয়দা করেছি, তোমাদের আরামের জন্য তো ঘুম বানিয়েছি, আর রাতকে তোমাদের পোশাক হিসাবে তৈরি করেছি, আর দিনকে আয় রোজগারের জন্য তৈরি করেছি।
তো সবই তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, শুধু আপনাকে আমাকে ইয়াউমুস সাবত, এই ইয়াউমুস সাবতে কি করতে হবে? সময় ব্যয় করতে হবে। আবার আল্লাহ কি বলছেন? আমরা যদি 25 নম্বর সূরা আল ফুরকানের 47 এবং 48 আয়াত দুটিতে দেখি, সেখানে কি বলা আছে? ওহু আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলা আন-নাহারা নুশুরা, তিনি তো সেই মহান যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন চাদর হিসেবে আর নিদ্রা তৈরি করেছেন বিশ্রামের জন্য, আপনি বিশ্রামও করতে পারেন। ওহু আল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। তো এগুলি আল্লাহ তাআলা সবই বলে দিয়েছেন, শুধু আপনাকে আমাকে কি করতে হবে? মানতে হবে। এরপরে আমরা যদি 16 নম্বর সূরা নাহল এর 123, 124 আয়াত দুটি দেখি, শিরিক মুক্ত মিল্লাতে ইব্রাহিমের উপরে এসে বিশেষ আরাম নিয়ে মানুষ আজ কি করছে? মতবিরোধ করছে। অথচ আল্লাহ বলতেন সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমি তোমাকে ওই যোগে নির্দেশ দিচ্ছি যেন তুমি কি করো? মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো। আর মিল্লাতে ইব্রাহিমের অনুসারী যারা করে তাদের জানা উচিত যে এটি স্বতন্ত্র, আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। আর 124-এ বলা হচ্ছে ইন্নামা জুইলা সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি। এই কথা ঠিকই যে সাবত তথা আরামের দিন পালন করার প্রথা আমি স্থির করিনি। ইন্নামা জুইলা মা জুইলা সাবতু, যারা এই ব্যাপারে মতবিরোধ করে তোমার রব কিয়ামতের দিন অবশ্যই ফয়সালা করে দিবেন যা নিয়ে তারা বিরোধ করত। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। এখন আপনাকে আমাকে কি করতে হবে? কোরআনের আমরা যদি দেখি 4 নম্বর সূরা নিসায়ের 150, 151, 152, 153, 154 আয়াতগুলি, তো এখানে আমরা জানতে পারি কি, যারা আল্লাহ তার রাসূলগণকে অমান্য করে এবং যারা আল্লাহ এবং তার রাসূলের শিক্ষার মাঝে পার্থক্য করে, এদেরকে আল্লাহ বলছেন উলাইকুমুল কাফিরুন হাক্কা। তো আপনাকে আমাকে কি করতে হবে? সব সময় আল্লাহ তাআলার আয়াত মেনে চলতে হবে। 4 নম্বর সূরা নিসায়ের 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারাফানা ফাওকাহুম তুরা বিমিসাকিহিম ওয়া কুলনা লাহুম উদখুলুল বাবা সুজদান ওয়া কুলনা লাহুম লা তা'দু ফিস সাবত। তোমরা আরামের মধ্য দিয়ে বাড়াবাড়ি করবে না। আপনাকে আমাকে কি করতে হবে? 4 নম্বর সূরা নিসা এর 46-47 আয়াত দুটির দৃষ্টিতে কোনোভাবে আপনাকে আমাকে ইহুদিদের সেই কাজ কখনো করা যাবে না যে কাজ ইহুদিরা করে। তারা কি করে? মিনাল্লাযীনা হাদু ইউহারিফুনাল কালিমা মাওয়াদিহি। এরা হচ্ছে ইহুদিদের শামিল যারা কালিমাকে নিজের জায়গা থেকে বদলে দেয়। তো এদের উপরে আল্লাহ কি করছেন? লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে লানত দিয়েছেন। 4 নম্বর সূরা নিসা 47 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে কামা লাআন্না আসহাবাস সাবত, যেমন আমি অভিশাপ দিয়েছি আরাম প্রিয়দেরকে। তো আপনি যদি আরাম করতে চান, আপনার সামনে দুটি রাস্তা খোলা আছে। যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে কোরআন মতে করতে হবে। 7 নম্বর সূরা আল আরাফের 163 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়াদুনা ফিস সাবত ইয তা'তিনহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআন ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুন লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। মানুষের কাছে সেই জনপদের কথা জিজ্ঞাসা করো যা সমুদ্র তীরে অবস্থিত।
যখন তারা নির্ধারণকৃত নিষেধাজ্ঞার বিরোধিতা করতে লেগে যায়, যেন তারা সকলের নিষেধাজ্ঞার দিনে মাছ ধরার জন্য রাস্তা বের করতে পারে আর অন্যান্যরা অন্য দিনে মাছ না পায়, এভাবে পরীক্ষা করা হলে তারা দুষ্কৃতির পরিচয় দেয়। এটি তো আমাদের দেশেই রয়েছে এর উদাহরণ। পদ্মা নদীতে একটি সময় ইলিশ ধরা নিষেধ থাকে, কিন্তু সেই সময়ও দেখা গেল এক শ্রেণীর লোকেরা ইলিশের ডিম আবার ইলিশ মাছ এগুলি ধরছে। তো এগুলি সব নিষেধাজ্ঞা। কোরআনের দৃষ্টিতে শুরু দিন থেকে এই নিষেধাজ্ঞা চলে আসছে। 2 নম্বর সূরা আল বাকারার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আর সত্যি তোমরা জেনেছো তাদেরকে যারা আরামের দিনে, এই শনিবারের দিনে সীমা ছেড়ে যায়, তবে তো তাদেরকে আমি বলে দিয়েছি তোমরা ইতর বানরে পরিণত হবে। তো আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে আপনি পিকনিক করেন, সব কিছু করেন, কিন্তু কোরআনের দেওয়া যে গণ্ডি রয়েছে সেই গণ্ডির মধ্য থেকে করেন, নইলে কঠিনভাবে বিপদ আসবে, আর সেই বিপদ আপনাকে যাতনাতে নিয়ে যাবে, এই কালের জন্য, পরকালের জন্য।